আচ্ছা, তো আজকে আমরা সবার প্রথমে কি করব, একটা থিম ইনস্টল করব যার নাম হচ্ছে অ্যাস্ট্রা। আচ্ছা, থিম কি সেটা কিন্তু আমি আপনাকে অলরেডি আগেও বলছি। তো এখন আজকে সরাসরি চলে যাচ্ছি যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে। ওকে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলে আমরা দেখতে পারবো যে এখানে প্রিভিউড কিছু থিম আছে যেগুলো ওয়ার্ডপ্রেস আমাদেরকে এমনিতেই দিয়েছে 2022, 2021, 2023। তো এখান থেকে নতুন কিছু যদি অ্যাড করতে চাই, সবার উপরে যে অ্যাড নিউ আসবে এখানে প্লাস বাটনে ক্লিক করলেও হবে। ঠিক আছে, তো আমরা অ্যাড নিউতে চলে যাব এবং এখানে সার্চ করলেও হয়, আবার অটোমেটিক্যালি দেখবেন যে এখানে অ্যাস্ট্রা আসবে, এই যে অ্যাস্ট্রা। ঠিক আছে, এটা আমরা এখান থেকে ইনস্টল করলাম। যে কোনো জিনিস এখানে যদি আমরা কোনো থিম ইনস্টল করতে চাই অথবা প্লাগইন, প্রথমে ইনস্টল করতে হবে, তারপর ইনস্টল হয়ে গেলে দেখবেন যে এখানে অ্যাক্টিভেট নামে একটা বাটন আসবে, অ্যাক্টিভেটটাও করে দিতে হবে। তাছাড়া আমরা কোনো কোনো প্লাগইন বা থিম ওইখানে ইনস্টল করে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ইয়েতে ফেলে রাখতে পারি, ইনস্টল করে জাস্ট অ্যাক্টিভেট না করলেও সমস্যা নেই। তাহলে কি আমরা মাল্টিপল প্লাগইন এবং থিম এখানে রাখতে পারবো, ইউজ করলেও না করলেও। সেভ করে রাখি। ইনস্টল এখানে কোনো হচ্ছে। ওকে, ইনস্টল হয়ে গেছে, দেখেন এখন অ্যাক্টিভ বাটনটা ইয়ে হয়ে গেল। হ্যাঁ, তো আমরা অ্যাক্টিভ করে দিই। ওকে, এখানে বলতেছে যে থ্যাংক ইউ ফর ইনস্টলিং অ্যাস্ট্রা। এখানে আমরা সরাসরি গেট স্টার্টেও যেতে পারি, আবার চাইলে আমরা কাস্টমাইজেবল মানে আমাদের ওয়েতেও কাজ করতে পারি। তো আমি এখানে বলছিলাম কি যে আমরা হচ্ছে কি করব, থিম ইনস্টল করার পর কি একটা এই থিমের যে ডেমো আছে সেইগুলো আমরা এখানে ইয়ে করবো। তো যদি আমরা ডেমো দেখতে চাই তাহলে কোথায় যাব, থিম ডিটেলসে গিয়ে যদি আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বেইন স্টর্ম ফোর্সেস এটাতে যাই, তাহলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা স্টার্টার টেমপ্লেটস নামে একটা অপশন আছে, এই জিনিসটাতে যদি যাই দেখবেন যে এখানে অনেক প্রায় 240 প্লাস ডেমো ডেমো বলি এগুলোকে আমরা, যদিও এখানে কি আছে ওয়েবসাইটের ডিজাইনই আছে কিন্তু সবই ডামি বা ডেমো। ঠিক আছে, এখান থেকে আমরা নিয়ে নিতে পারি, এই যে অনেকগুলো আছে। তো আমরা এখান থেকে বেছে নিয়ে যে কোনো একটা ইনস্টল করতে পারি এখান থেকে। ঠিক আছে, আমরা দেখে নিই কোনটা ইনস্টল করবো। আমার মনে হয় যে এই যে আর্থের যেটা না, প্ল্যানেট আর্থ, এটা লাইভ প্রিভিউ দেখা যাবে এখান থেকে। লাইভ প্রিভিউয়ে ক্লিক করলে এই থিমটা দেখতে কেমন হবে এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা এই আর্থটাই নিব। হ্যাঁ, কি হোম প্ল্যানেট আর্থ। আচ্ছা, ব্যাক করি আবার ড্যাশবোর্ডে। স্টার্টার টেমপ্লেটস আমাদেরকে এখান থেকে ইনস্টল করতে হবে। প্লাগইনসে যদি যাই, এখানে এখনো আসেনি আপনার। আমরা যদি অ্যাস্ট্রা থেকে যাই, হ্যাঁ অ্যাস্ট্রায় যদি ড্যাশবোর্ডে যাই, দেখেন এইখানে আছে হচ্ছে এই যে স্টার্টার টেমপ্লেটস। আমরা ওয়েবসাইটে কিন্তু স্টার্টার টেমপ্লেটস দেখছি, তাই না? তো এই স্টার্টার টেমপ্লেটসটা আমরা এখানে ইনস্টল করব। এটা একটা প্লাগইন, এটা প্লাগইনের কথা বলতেছি। এই অ্যাস্ট্রা থিমটাই এই প্লাগইনটাকে রিকমেন্ডেশন করতেছে ওদের সুবিধার জন্য। আবার দেখেন ওখানে দেখলাম 240টা, এখানে কতটা আছে, 280টা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ওটা ডেইলি এই জিনিসটা আপগ্রেড করতেছে। ইনস্টলিং হচ্ছে, আরও অনেক মডিউল আছে। এই যে এগুলো সব প্রো। প্রো যেটা লেখা থাকবে বুঝবেন যে ওটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, ওটা কিনতে হবে, ফ্রিতে আমরা ইউজ করতে পারবো না। বেসিক্যালি অ্যাস্ট্রা থিমটা ফ্রি, কিন্তু কিছু কিছু ফিচার ইউজ করতে চাইলে আমাদেরকে পে করতে হবে, এটা ওরা বলে দিচ্ছে। শুধু অ্যাস্ট্রাই না, অনেক মাল্টিপল ইয়ে আছে যারা হচ্ছে এটা প্রথমে দেয় ফ্রিতে, কিন্তু যদি আপনি অ্যাডভান্স কিছু চান এখানে নিতে চান তাহলে ওরা হচ্ছে আপনার পেমেন্ট নেয়। আবার কোনো কোনো থিম আছে টোটালি পেইড, পেইড ছাড়া ওদের কোনো অপশনই নেই। আচ্ছা, এই স্টার্টার টেমপ্লেট প্লাগইন ইনস্টল হওয়ার পর দেখেন এখন কিন্তু এখানে জিনিসটা চেঞ্জ হয়ে গেল, একটা সেকশন আসছে, আমরা এটা সরাই দিই। এখন অ্যাপিয়ারেন্সে গেলে দেখেন এখানে একটা নতুন অপশন আসছে, কি নাম, স্টার্টার টেমপ্লেটস। দেখা হচ্ছে না, স্টার্টার টেমপ্লেটস নামে। তো আমরা এটাতে ক্লিক করি। মনে আছে কি নিয়েছিলাম,
প্ল্যানেট আর্থ নামে একটা থিম আমরা দেখছিলাম, তাই না? ওকে, সেই জিনিসটা আমরা এখন ইনস্টল করব। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, যে বিল্ড ইউর ওয়েবসাইট নাও ক্লিক করি। আচ্ছা, এইখানে গুরুত্বপূর্ণ একটা তো মানে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে যে পেজ বিল্ডার কি হিসেবে আমরা কোনটা সিলেক্ট করব। দেখেন, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বেসিক্যালি তিনটা পপুলার ইয়ে আছে, আরও আছে, ইউএক্স বিল্ডার আছে, হ্যানত্যান আছে। তো এই পেজ বিল্ডার জিনিসটা কি? আপনি যদি একটা ওয়েবসাইটের ডিজাইন হুবহু কোনো ইউআই ডিজাইনের হুবহু বানাতে চান, তাহলে আপনার একটা বিল্ডার জিনিস লাগে, বিল্ডার টাইপের একটা প্লাগইন লাগে। তার মধ্যে সব থেকে পপুলার হচ্ছে এলিমেন্টার। আমি কিন্তু অলরেডি এখানে এলিমেন্টার প্লাগইন ইনস্টলের কথা বলছিলাম, তাই না? তো আমাদের টপিকে আছে, তো আমরা কোনটা চুজ করবো সেক্ষেত্রে? এলিমেন্টরই চুজ করব। চুজ করলাম। দেখেন, চুজ করার পরে এইখানে আসতেছে আপনার টেমপ্লেটগুলো, যেটা এলিমেন্টর সাপোর্ট করে। ঠিক আছে? আচ্ছা, আমরা কি করছিলাম? প্ল্যানেট আর্থ, এই দেখেন চলে আসছে, তাই না? তাহলে এটাতে ক্লিক করি। এখানে কিছু বেসিক সেটিং করতে বলতেছে, লোগো, তারপরে অন্যান্য উইথ কত হবে। তো আমরা এটা এখন করব না, আমরা কাস্টমাইজেশনে গিয়ে করব। আগে জাস্ট আমরা এখন ওই ডেমোটা খালি ইম্পোর্ট করে নিব, যেহেতু এটা একটা ডেমো থিমের ইয়ে। আমি ওইটা খালি এখন এই যে স্কিপ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ, যা আছে ওইরকমই থাক, পরে আমরা করবো। এখানে নিউজ লেটার দিলেও হয়, না দিলেও হয়। আর এই যে এখানে কিছু অ্যাডভান্স অপশন আছে, যে ইম্পোর্ট কাস্টমাইজার সেটিং, উইডগেটস, রিকোয়ার্ড প্লাগইনস। এই থিমটা চলতে বা এই ডেমোটা চলতে আবার কিছু প্লাগইন রিকোয়ার্ড আছে, সেগুলো এখানে ইনস্টল হয়ে যাবে। এই যে ইম্পোর্ট কন্টেন্টের কথা বলছে, যে লেখা টাকাগুলো যে ছিল না, লেখা, ইমেজ, ওইগুলো এখানে ইম্পোর্ট হবে। আচ্ছা, তো আমি সাবমিট করে দিয়ে ইয়ে করি। এই যে প্রথম স্টেপ হচ্ছে ইনস্টলিং রিকোয়ার্ড থিম, প্লাগইনস, ফর্মস এটসেট্রা। তো প্রথমে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো আছে সেগুলো ইনস্টল হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে? আস্তে আস্তে এই বারটা যত যাবে, তত এখানে মনে করেন যে জিনিসগুলো আপলোড হবে, মানে ইনস্টল হতে থাকবে। দেখেন 100% হয়ে গেছে। এখন রিডাইরেক্ট করতেছে মেইন ওয়েবসাইটে। কংগ্রাচুলেশন দিচ্ছে যে আমাদের সাইট রেডি হয়ে গেছে। তো আমরা যদি এখন যদি এখানে ক্লিক করি, তাহলে হোম পেজে নিয়ে যাবে। এটার যে হোম পেজ বা মেইন যেটা পেজ, এতক্ষণ যে ইম্পোর্ট হলো সেটা একদম অরিজিনালি দেখবেন যে এখানে আপনার চলে আসছে। যে থিমটা আমরা দেখছিলাম, যে ডেমোটা দেখছিলাম, এটা এখানেই আমরা দেখতে পাবো। লোকাল হোস্ট তো একটু সময় লাগতেছে লোড হতে। এই যে দেখছেন, একদম কিন্তু হবু, ঠিক আছে? একদম ওই যে ডেমো দেখছিলাম না, ওইটার মতোই না সেম। এই এখন এটার পর আমরা যত প্রকার চেঞ্জ করা আছে, হ্যান ত্যান আছে, সেগুলো করব। ওকে, তাহলে আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাই। দেখেন এখানে একটা ছোট বাটন আছে, কি বলতেছে, এক্সিট টু ড্যাশবোর্ড। তাহলে ক্লিক করেন, চলে যাবে। কত দূর করতে পারিস? তাহলে এবার রিজুম করি। এখন এই ড্যাশবোর্ডে চলে আসছে। তো এখন আমরা আগাতে পারি, যে আমাদের এই যে মেনু ক্রিয়েটের কথা বললাম না, মেনুটা সাধারণত কোথায় শুরু করে? এই যে লোগো এই পাশে, এইটাকে তো আমরা ন্যাপ বার বলি, তাই না? নেভিগেশন বার বা মেনু বার যেটাই বলি, এটার নাম হচ্ছে সেইটা, ন্যাপ বার, মেনু বার, নেভিগেশন বার, অথবা টপ বার বলা চলে। তো এখানে কি কি থাকে? লোগো থাকে, মানে আগে থাকে হচ্ছে কোম্পানির পরিচয়, তারপরে এই যে মেনু আইটেমগুলো থাকে, এগুলা আপনাকে এই হোম পেজ থেকে অন্যান্য পেজে রিডাইরেক্ট করতে পারে। তো আমরা এখানে আরও কিছু দুইটা মেনু অ্যাড করে দেখব, বা আমাদের নিজস্ব কোনো মেনুই আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, চেষ্টা করি যে কী করাতে। তো এটা করার জন্য কোথায় যেতে হবে? ড্যাশবোর্ডে যেতে হবে, এবং দেখেন অ্যাপিয়ারেন্সে যদি আমরা মাউস রাখি, তাহলে এখানে মেনুজ নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই মেনুজে যদি আমরা ক্লিক করি, মেনুতে ক্লিক করলে দেখবেন যে এইরকম একটা উইন্ডো ওপেন হবে। এইখানে দেখেন বলতেছে যে মেনু স্ট্রাকচারের মধ্যে সবার প্রথমে একটাই মেনু আছে। আমরা চাইলে মাল্টিপল মেনু এখান থেকে ক্রিয়েট নিউ মেনু থেকে মাল্টিপল মেনু অ্যাড করতে পারি। তো দেখেন, তো এইখানে যা যা আছে, এখানেও সেম সেম জিনিস আছে না? আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে কিছু কিছু জিনিস চেঞ্জ করব।
বা এই অ্যাবাউটটাকে আমরা যদি ডিলিট করে দিই, আমরা নতুন করে করবো একটা সার্ভিসেস আমাদের দরকার নেই, রিমুভ করে দিলাম সব। হ্যাঁ, এই যে এই ড্রপ ডাউনে ক্লিক করে রিমুভ করলে রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা নতুন পেজ অ্যাড করবো কি করে? যদি আমাদের পেজ না থাকে, আমরা জাস্ট মেনু আইটেমগুলো অ্যাড করতে চাই, তাহলে পেজ অ্যাড করতে চাইলে এখান থেকে পেজেস ভিউ অল করলে এই যে সব পেজ এখানে আসে। কিন্তু আমরা চাচ্ছি যে এইগুলোর বাইরে আমাদের 2-3টা আরও কিছু মেনু হবে, যেগুলোর পেজ আমরা এখনো ক্রিয়েট করি। তো পেজ ক্রিয়েট আমরা সামনের ক্লাসে শিখবো। আজকে আমরা জাস্ট মেনুর আইটেমগুলো কীভাবে অ্যাড করে সেটা শিখবো। তার জন্য যাবো কাস্টম লিঙ্কস। এখান থেকে এই ইউআরএলটা আপাতত হ্যাশ দিয়ে রাখবো। আমরা যদি ইউআরএল না থাকে তাহলে হ্যাশ দিয়ে রাখবো। আচ্ছা, এখানে লিখবো আমরা হচ্ছে পোর্টফোলিও, এবং এখান থেকে যদি অ্যাড মেনুতে ক্লিক করি, দেখেন এটা এখানে এসে অটোমেটিক্যালি এখানে এসে বসে পড়বে। এই যে বসছে না? আচ্ছা, আমাদের আরেকটা সেকশন আছে, সেটা কি? ব্লগ। ব্লগটা আমরা কি করব? মেনুতে অ্যাড করব। আচ্ছা, আপাতত আমাদের এই দুইটাই দরকার, এরপরে আমরা কি করব? ওই যা যা আছে সেগুলো এখানে একটু রিপিট করব। তো পেজ যেগুলো করা আছে সেগুলো আমরা এখান থেকে কল করি। সর্বপ্রথমে আমাদের সার্ভিসেস দরকার, ব্লগের পরে সার্ভিস। এটা অর্ডারটা কন্টিনিউ করা যাবে, ঠিক আছে? আপনার কি বলে, কন্ট্রোলও করা যাবে। আপনি চাইলে এই ব্লগটাকে পোর্টফোলিওর আগে দিতে পারেন। হ্যাঁ, এটাও করা যাবে। তো আমরা আগে সার্ভিসেসটা অ্যাড করে নিই। সাধারণত এটার একটা এই মেনুর আইটেম সাজানোর একটা মানে লাইন আপ আছে, সেই লাইন আপগুলো আমি বলতেছি। তারপরে আসে হচ্ছে অ্যাবাউট। আপনি যদি এলোমেলো করেও সাজায় ফেলেন, এটাকে আবার লাইন আপ করা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে সবার শেষে থাকে কন্ট্যাক্ট। সাধারণত সার্ভিসেসটা থাকে হোম অথবা পোর্টফোলিওর পরে। তো আমরা সার্ভিসেসটাকে এরকম ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিয়ে গেলে এই যে এটা বসে পড়বে। আর এই পাশে যদি একটু সরে বসে যাই, তাহলে এটা কিন্তু এটার সাব আইটেম হয়ে গেল। তার মানে এটা ড্রপ ডাউনে দেখা যাবে, তখন সরাসরি মেনু হিসেবে দেখা যাবে না। তাহলে আমরা কি করব? ড্র্যাগ করে এটাকে সামনে নিয়ে এসে দিব। আমরা আপাতত একটা ড্রপ ডাউনে ক্রিয়েট করি, ঠিক আছে? কাস্টম লিঙ্কে যাব, এখানে হ্যাশ দিব, সার্ভিসেসের মধ্যে দিব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাড টু মেনু করলাম। সার্ভিসেসের মধ্যে আমরা আরও অ্যাড করতে পারি, গ্রাফিক ডিজাইন অ্যাড করতে পারি, ইউআই ইউএক্স অ্যাড করতে পারি। তাহলে এখানে কী করবো? এটারে জাস্ট এরকম ড্র্যাগ করে সার্ভিসের এখানে এসে এইটুকু গ্যাপ দিয়ে দেবো, তাহলে অটোমেটিক্যালি দেখবেন এখানে সাব আইটেম লেখা হতেছে, ঠিক আছে? তাহলে এখন কোথায় কোথায় শো করবে? ফুটারে শো করবে, আর প্রাইমারি মেনু মানে সবার উপরে যে মেনুটা আছে এটা শো করবে। আপনি চাইলে সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস, লগড ইন মেনু, অ্যাকাউন্ট হিসেবেও দেখাতে পারেন, কিন্তু বেসিক্যালি এই দুইটাতেই থাকে। দিয়ে সেভ মেনু করবো। আমাদের মেনুগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে বা হোম পেজে চেক করি, জাস্ট একটা রিলোড দিব, দেখেন এখন কিন্তু আমাদের মেনুগুলো আমরা যেরকম চাইছি সেরকম করে রেডি হয়ে গেছে। এখন এই যে ড্রপ ডাউনের কথা বলছিলাম না, এই যে এখানে হোভার করলে ওয়েব ডেভেলপমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা এখন এই পর্যন্তই রাখি।